آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت মুমিন তো ওই ব্যক্তিটারে বলা হয় যে ব্যক্তিটা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের পরে আল্লাহ তাআলা বলে, জানো যার ভিতরে কয়েকটা সিফত আছে, কয়েকটা গুণ আছে, ওই মানুষগুলির দুনিয়ার কেউ মুমিন বললে বলবে, না বললে নাই, তবে আমি আল্লাহ নিজে তারে সফলতা দিয়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ যদি বলে, ও আমার বান্দা, শুধু বান্দা ছিলা, তোমারে বন্ধু বানায় নিলাম, তামাম পৃথিবীর সব মানুষগুলি যদি ওই মানুষটার বিরুদ্ধাচরণ করে কিছু আসে যায় না। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তামাম পৃথিবীর সব মানুষগুলি ফুলের মালা দিলেও তার কিছু আসে যায় না, কারণ আল্লাহ নারাজ। আর একটা মানুষ যদি দুনিয়ায় কম কাইয়া কম ফিন্দিয়া সাদা সিধা জীবনটা চালায়া আল্লাহর কাছে দামি বনে যায়, ওই মানুষটা দুনিয়াতেও সম্মানী, পরকালে জান্নাতি। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম ওই জিন্দেগি যে জিন্দেগিতে আছে বন্দেগি। ও বেরাদালি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, একটা কথা খেয়াল রাখো। আমার আলোচনার শুরুতে একটা কথা বলছি, কুকুরের কিন্তু নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, হালাল হারাম নাই। কুকুরের জবান দিয়া কাউকে বাসার কন্ট্রোল করার কোনো নিয়ন্ত্রণের ব্রেকের দরকার নাই। মুখ দিয়া যেটা মনে চায় সেটা সে বললেই চলে। কিন্তু আল্লাহ বলে, গোলাম তোমার জিন্দগিটা কিন্তু বন্দেগি নামক নিয়ামত দিয়া ব্রেক দিয়া দিলাম। জিন্দগিটারে যেভাবে মনে চায় সেইভাবে চালাইতে পারবা না, কারণ তোমার জিন্দগির জিম্মাদার অন্য কারো হাতে নয়। একজন ইমানদারের জিন্দগির জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। একজন সাধারণ মানুষের জিম্মাদার আল্লাহর হাতে নয়, কিন্তু একজন ইমানদারের জিম্মাদার আল্লাহর হাতে। আল্লাহর হাতে। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। আমার ইমানদার বান্দাটা কোথায় যাবে, কি করবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবগুলির জিম্মাদার আমি আল্লাহর অধীনে নিয়ে আসছি। আমার ইমানদার বান্দাটা সদা সর্বদা চিন্তা করবে, আমার আল্লাহ আমারে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বান্দাটা সময় মতো নামাজ পড়বে, বান্দাটা সময় মতো রোজা রাখবে, বান্দাটা সুদ খাইবে না, ঘুষ খাইবে না, চাল চুরি, ডাল চুরি, গম চুরি, জিনা করবে না, মদের বোতল হাতে নিবে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবে না। বান্দাটা দুনিয়াদার নয়, বান্দাটার অন্তরে থাকবে আল্লাহর ভয়। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা নামাজ ছাড়া সম্ভব না। আল্লাহ তাআলা বলে, জানো মুমিন কারে কয়? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আপনারা যারা সামনে আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? মনে বুঝুন না আমার। 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? এই ফরজটা কি আপনাদের এলাকার ইমাম বা বড় হুজুরে করছে না স্বয়ং আল্লাহ? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বিনয়ের সাথে, নম্রতার সাথে, টাইম টু টাইম সময় মতো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া দিবা। বলেন তো, সেজদার মালিক একমাত্র একজন, তিনি কে? সেজদার মালিক দুনিয়ার কেউ না।
সেজদার মালিক দুনিয়ার কোনো ল্যাংটা বাবা, কালা বাবা, দলা বাবা নয়। সেজদার মালিক দুনিয়ার কোনো পীর বুজুর্গ নয়। সেজদার মালিক একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে গুলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ বান্দা নামাজ পড়বি আমার জন্য, এ বান্দা বড় বিনয়ের সাথে, নম্রতার সাথে, নরম নরম ভাব নিয়া নিজের মাথাটারে ঝুঁকায়া দিবা জমিনে। আপনার আমার নবী বলে, আমার একটা উম্মত যখন যায় নামাজে দাঁড়ায়া যায়, বান্দাটা যখন সেজদাতে যায়, আমার আল্লাহ কুদরতি দুইটা পাও বান্দার কপালের নিচে বিছায়া দেয়। আল্লাহ তাআলা, আমরা নবী কয় আমার উম্মত যখন সেজদায় যা, আল্লাহ তার কুদরতি দুইটা পাও বান্দার কপালের নিচে বিছায়া দেয়া হয়, বান্দা সেজদা দিবি জমিনে কেন, আমার পায়ের উপরেই দে। কন্যা সুবহানাল্লাহ। সেজদার মালিক একমাত্র। আমরা কিন্তু সেজদা জমিনে দেই, অন্য কাউকে দেই না, একমাত্র কারে দেই? এই আল্লাহ যদি আল্লাহর কুদরতি দুইটা পা বিছায়া দেয়, আর আল্লাহ যদি পছন্দ করে কয় বান্দা সেজদা তো আমারে দিতেছো, তুমি আমারে দেখতেছো না, আমি আল্লাহ তোমারে দেখতেছি, তুমি সেজদায় গেছো, তোমার নামাজটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, বান্দা আমি তোমার কপালের নিচে আমার কুদরতি দুই পা বিছায়া দিলাম, বান্দা জমিনে খেন আমার পায়ের উপরে সেজদা দে। বলেন ওর চাইতে ভাগ্যওয়ালা আরো কেউ আছে? আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা নামাজটা পড়বি বড় বিনয়ের সাথে, নম্রতার সাথে। আপনাদের সুনামগঞ্জে নাই, বাংলাদেশে এমনও নামাজি আছে যারা যায় টেক্কা নামাজ পড়তো, টেক্কা। কিছু কিছু নামাজি আছে নির্বাচন নামাজি, কিছু কিছু নামাজি আছে বাজাইরে নামাজি, কিছু কিছু নামাজি আছে লোক সমাজের নামাজি, কিছু কিছু নামাজি আছে অলসতার নামাজি, কিছু কিছু নামাজি আছে শুধু শুক্রবারে তাও 12 রাকাতের না 4 রাকাত 2 রাকাতের নামাজি। এরা কোন সুরতে 2 রাকাত পয়রা লাইলে মনে করে ফাক্কা বুজুর্গ হয়ে গেছে। আমার কথাগুলি জানি না বুঝতেছেন কিনা। আপনারা সমাজও হয়তো নাই, আমি দেখি তো অনেক জায়গায়, ও বাপরে বাপ, ইমাম কোনো মতে খালি কুতবাটা লেখা রয়েছে, শুরু হয়েছে পড়তো, বেড়া দৌড়ে দড়ি খারা সিরে আইয়া নামাজ সালাম দা, কোনো মতে ইমাম বাম দিকে শেষ, বেড়া মসজিদের বারান্দা ক্রস করে গেছে। কিরে উঠলে কোন সময় বেড়া কত কাম পালায় পেয়েছি। এই যে নামাজিগুলি বলেন, শুক্রবারে জুমার নামাজটা পড়া ফরজ, বাকি যেই অক্তর নামাজগুলি আছে এইগুলি ফরজ না। ভাষা বুঝুন না আমার মনে করেন। শুক্রবারে জুমার নামাজ আমরা পড়ি না, ভাষা বুঝেন? শুক্রবারে জুমার নামাজ পড়েন তো, জুমার নামাজটা শুধু ফরজ, আর বাকি যে নামাজ দিয়ে আছে এটি ফরজ না। না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ দিয়ে কন্যা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো যারা শুধুমাত্র জুমার নামাজের 2 রাকাত পড়ে বিদায় নিল, তাদের বাকিগুলি ফরজ ছিল না? পড়লো না কেন? কারণ শুক্রবারে মুসল্লি। আপনারা সমাজও নাই, বাংলাদেশের হালত। আরেকদল নামাজি এখন বাড়বো, সামনে একদল নামাজি বাড়বো, দেখবেন আইতাছে না, কিতা সন জানি আইতাছে না, এই সনের সময় দেখবেন একদল নামাজি বাড়বো। কিরে জীবনও তো দেখছি না, কখন বুঝো না আইতাছে সামনে, কখন যদি নামাজি না হয় মাইসে মনে করবো কিতা, মাইসে মনে করবো যে এই লোকটা নামাজ টামাজ পড়ে না, কোনো কিছু না। এই হিসেবে সে দেখবেন নির্বাচন আয়া গেছে, বেড়া একেবারে পুরা হাসান বসরি বইয়া বই রয়েছে, নামাজও আজান দিবার আগে যায় বইয়ে থাকে বেটা, তসবি টসবি হাত লইয়া কি তার এই বিষয় কি না, ভালো হয়ে গেছে, বুঝলেন না? আল্লাহ মাফ করো, কোনো মতে নির্বাচন এশারের সময় শেষ, ফজরের থেকে মসজিদও নেই। এর হচ্ছে নির্বাচন না নামাজি। পাশে বুঝুন কিনা জানি না, কষ্ট ফেলাইতেছেন কথাগুলি, কিছু করার নাই কই, কারণ জীবনের সুযোগ পাই বা না পাই, হায়াত মৌতের আল্লাহ কোয়েলাই জালাগাত কোন যা। এই নির্বাচন নামাজি আর এই শুক্রবারে মুসল্লি, এই মুসল্লিরা শত নামাজ পড়ুক, আরেক দল নামাজি আছে কোয়েলাই দেখাইন না নামাজি,
আপনারা সমাজও নাই, বিশেষ করে অনেক এলাকার অনেক ময় মাতাব্বর ব্যক্তি আছে, ময় মাতাব্বর যারা কয় মুরব্বী, এই মুরব্বীরা করে কি বিচার আচার করে, তো চিন্তা করে রে বিচারে আমার নেয় যদি দেহে আমি নামাজ পড়ি না দাম হইতো না, তো যাক নামাজটা ফুইরেলাই তো মানুষ মনে করবো তো একেবারে হাসান বসরি বা মালিক ইবনে দিনারই বই রয়েছে যে নামাজি মানুষ কি বিচারও যায় গুসটুস খাইবো, গুসটুস খাইতো না, কারণ নামাজি মানুষ একেবারে হক কথা কই আমার বাসায় লইয়া আসবো, তো কমসে কম নামাজির ব্যস্তে ধরে লাইলে বালা মোটা অঙ্কের একটা টিহা আইব, গোপনে মানুষ বুঝতো না। এই যে গুসকুরুটা নামাজি সাজে, বলেন আল্লাহর জন্য না দুনিয়ার লোক দেখানোর জন্য? এই সমস্ত নামাজিরা জিন্দিগিতে নামাজ পড়া আল্লাহ ভাইব আশা করে লাভ নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে একজন নামাজি বান্দারে ওই নামাজ তারে সব ধরনের ফাহেশা গুনার কাছ থেকে নামাজ তারে বাঁচাবে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটা কথা খেয়াল করেন, আল্লাহর কথা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর কথা মিথ্যা না সত্য? ভাই ভিতরে একটু কমাই, ভিতরে একটু কমাই, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহর কথা মিথ্যা না সত্য? আওয়াজ আছেন আর একটু, আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তারে সব ধরনের গুনাহ থেকে বাঁচাবে। আমরা এখন তাকায় দেখি ব্যক্তিটা নামাজও পড়ে, চাইল চুরিও করে, নামাজও পড়ে, ডাইল চুরিও করে, নামাজও পড়ে, ঘুষও খা, নামাজও পড়ে, সুদও খা, নামাজও পড়ে, ব্যবসায় পেঁয়াজ কম দেয়, লবণের মাঝেও কম দেয়, নামাজও পড়ে, কাপড় ব্যবসায়ী এক গজের মাঝে এক গিরা কাপড় কম দেয়, নামাজও পড়ে আবার বড় বড় চোখ দিয়ে টিভির দিকে তাকায় দেখে। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো ওই নামাজিরা, যে নামাজিরা নামাজ পইরা জুতা চুরি করে, ওরা আসলে নামাজি নয়, এরা জুতা চুর আসিন, জুতা চুরি করবার সহযোগিতার লাইগা, সহজ হওয়ার লাইগা নামাজি সাজে। অনেক সময় জুতা চুরি হয় না, আমি একবার জুতা 5-7 জোড়া জায়গা মাসে, আমি ইমাম আমার দি জায়গা, আপনারা তো আরো দূরাত। আসলে নামাজি সুদকুর না, সুদকুর নামাজি। নামাজি যে হে সুদ খায় না, সুদ কুরে নামাজি সাজে, মানুষের কাছে বালা সাজতো। অনেক এলাকার দেখবেন সুদকুর আছে মসজিদ কমিটির হেডকোয়ার্টার সভাপতি। আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, রাগ কইরা আমার গাড়ির চাক্কা আটকে লাভ নাই, আমার গাইলে লাভ নাই। ও বেড়াদালি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর কালাম সাক্ষী রেখে বইলা যায়, সুদের নামটা কাতায় লেখাইয়া মইরা জান্নাতের আশা নাই। কোন সুদকুর সুদের খাতায় নাম লেখাইয়া মসজিদের সভাপতি নয়, মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নয়, কাবার গিলাফে দইরা দইরা যদি বলে আল্লাহ মাফ কইরা দাও, এই দিক দিয়া যদি নামটা সুদের খাতায় দেখে, আল্লাহরে সাক্ষী রাইখা বলি, সুদকুরের খাতায় নাম রাইখা জান্নাতের আশা করে লাভ নাই। সুদকুর কোনোদিন নামাজি হয় না, নামাজি সুদকুর নামাজি হয়, নামাজি কোনোদিন সুদকুর না। বিষয়টা মিলাই দেখেন, কোনদিন নামাজি যারা পড়ে এরা গুনাহ করে না, গুনাহগাররা নামাজ সাজে, প্রকাশ্যে মানুষের কাছে বালা সাজবার লাগে। আল্লাহ তাআলা বলে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ও বান্দা, আমি আল্লাহর গোলামি করো বড় বিনয়ের সাথে, নম্রতার সাথে, একদম ভয়, অন্তরের ভিতরে ভয়টা নিয়ে। একটা কথা খেয়াল রাখবেন, একজন মানুষ যদি আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে নিয়ে আল্লাহর জন্য যদি বান্দাটা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহরে খুশি করার জন্য যদি বান্দাটা নামাজে দাঁড়ায় যায়, বান্দাটা যদি একমাত্র আল্লাহরে বলে আল্লাহ
এই যে নামাজে দাঁড়াইলাম দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, নামাজে দাঁড়াইছি একমাত্র তুমি আল্লাহর গোলামি পালন করার জন্য, তোমারে খুশি করার জন্য। আপনার আমার নবী কয় ওই নামাজি বান্দাটা সেজদা দিবে জমিনে, আমার আল্লাহ এই সেজদাটারে আরশে উঠে নিবে। বান্দাটা দাঁড়ায় থাকবে গৌররং এলাকার জমিনে, বান্দাটা দাঁড়ায় থাকবে বেড়াজালির মসজিদে। আসলে আপনার আমার নবী কয় বান্দাটা বেড়াজালির মসজিদে নয়, বেড়াজালির জমিনে নয়, সুনামগঞ্জের জমিনে নয়, বান্দাটা নামাজটা যেন পড়তেছে আল্লাহর আরশে। ও যুবক ভাই, আপনাদের কেমনে বুঝাবো? একজন প্রকৃত নামাজি যখন নামাজে দাঁড়ায়, তার নামাজের দিকে আমার আল্লাহ তাকায় থাকে সুবহানাল্লাহ। একজন নামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে হাতটা বাইদা লয়, এরপরে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তার ডাকে প্রত্যেকটা আয়াতে জবাব দেয়। বুঝাইতে গিয়া বলি আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর ওলি হাসান একদিন পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতেছে, পাহাড়ি অঞ্চল দিয়া, পাহাড়ি এলাকায় পাহাড়ের তলদেশ দিয়ে হাঁটতেছে। আশপাশ কোথাও মসজিদ নাই, দূর বহু দূর মসজিদ আছে। আল্লাহর ওলি আসরের সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার কর্ণের মাঝে আওয়াজ আসলো আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ এসে গেল। আল্লাহর ওলিটা বড় পেরেশান হয়ে গেল। আমি জঙ্গলে আছি, পাহাড়ি এলাকায় আছি, আশপাশ কোথাও মসজিদ নাই, আমি তো নামাজ একা একা পড়তে পারি না, আমি তো নামাজ জামাত ছাড়া পড়তে পারি না। যারা আল্লাহ ওয়ালা হয় এদেরকে মসজিদের মুয়াজ্জিন ডাইকা আনা লাগে না, মসজিদে ওরা আগে আগে যায়, মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করার জন্য বিনয়ের সাথে মসজিদে ঢুইকা যায়। আল্লাহর ওলি বড় পেরেশান, এখন আমি নামাজ কেমনে পড়ব? একা নামাজ পড়তে ভালো লাগে না, একা নামাজ পড়ার চাইতে 2 জন 3 জন 5 জন মিলে যদি জামাত পড়ে 27 ওয়াক্ত নামাজের সব আল্লাহ আরো বেশি বোনাস দেয়া দেয়। আল্লাহর ওলি পেরেশান হতে হতে আল্লাহরে বলে আল্লাহ একজন মুসলমান যদি পাহাড়ি এলাকায় পাইতাম, কাদের রুমালটারে জমিনে বিছাইতাম, কাদের রুমালটারে জমিনে বিছায়া কমস কম জামাতের সাথে নামাজটা আদায় করে নিতাম। একটা কথা খেয়াল রাখবেন, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহ তাদের মনের জল্পনা কল্পনাটা শুই নাই কবুল কইরা লয়। আল্লাহর ওলিরা মনে যায় আল্লাহ তাআলা তা দিয়া দেয়, কারণ আমার বন্ধু চাইছে। আল্লাহ প্যান্ডেলের ভিতরে যারা আইছি, আরো যারা আইমু, আমরা সবাই রে তোমার বন্ধু বানায় নিও, কন্যা আমিন। আপনার খারাপ লাগতেছে মনে হয় বেশি? আল্লাহর ওলির মনের কল্পনা, যদি একজন মুসলমান পাইতাম জামাতের সাথে নামাজটা আদায় করতাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন মুরব্বী, সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী পাহাড় থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে নামে। আল্লাহর ওলি ডাক দিয়া কয় চাচা আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। ও চাচা আপনি কি নামাজ পড়বেন? মুরব্বীটা ডাক দিয়া কয় হাসান নামাজ পড়মু মানে? মুসলমান কি নামাজ না পইরা হয়? কন্যা সুবহানাল্লাহ। মুরব্বীটা ডাক দিয়া কয় হাসান মুসলমান নামাজ পড়বে মানে? যারা নামাজ পড়ে না তারা তো মুসলমানই না, কারণ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে সাবধান, মুসলমান না হয়ে মরবি না। যদি বলি আল্লাহ মুসলমান কারে কয়? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুসলমান তো তারই কয় যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর জন্য আদায় করে। নামাজ নাই, একটা গ্রামের একটা কথা আছে, আপনারা লাগাতেন, আমার গ্রামের কথা, আমার বাড়ি নেত্রকোনা মদনে, আমার গ্রাম অঞ্চলের একটা কথা, বেটা নামাজ না পড়লে কি ইমান বড় শক্ত। অনেক সময় একটা কথা না, চুরি করলে কি বেটা ইমান বড় শক্ত। কন নামাজ নাই, কালাম নাই, তোর মাঝে আর কুত্তার মাঝে ব্যবধানটা কি আমারে বোঝা। কথাগুলি মনে কষ্ট নিয়েন না, আপনারা কইতেছি না, আমরা এলাকার মানুষের কথা আমি কইতেছি আর কি। নামাজ নাই, বছরের পর বছর যা। যেমন আমি হলো সরফে পড়ি, এক মেম্বার বেড়া ঈদের মাঠও গেছে, রোজার ঈদের মাঠও যাই, বেড়া মাইকটা হাতলে আসসালামু আলাইকুম, গতবার ঈদও আইছিলাম আর আজকে আইসি। এর মানে বুঝছেন, এই 1 বছরের ভিতরে আপনার সাথে মসজিদেও দেখা নাই, মন্দিরে তো যাই না। 1 বছর পরে আমরা সাথে দেখা হয়েছে, বেড়া কেমন আল্লাহওয়ালা, একেবারে পুরা হাসান বসরি ফির, পুরা বুজুর্গ বলি। আল্লাহ হেদায়েত দেও আমরা রে, কন্যা আমিন। তারারও নামাজ নাই, কালাম নাই, আমরারও নামাজ নাই, কালাম নাই। কোন এটার মধ্যে কোনো ব্যবধান আছে? জিন্দিগি তো তারাই কয় যে জিন্দিগিতে বন্দিগি আছে, বন্দিগি নাই এটা জিন্দিগি কয় না। আল্লাহর ওলি মুরব্বীরা ডাক দেয়া কয় চাচা নামাজ পড়বেন? বলে অবশ্যই নামাজ পড়ব। ও হাসান, নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যায়? নামাজ ছাড়া মুসলমান হয় না। আমি যেহেতু মুসলমান অবশ্যই আমি নামাজ পড়ব। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, পরের কথাটা খেয়াল করো। হাসান ডাক দিয়ে কয় চাচা, ওই যে কুয়া দেখা যায়, এই জায়গায় পানি আছে, অজু কইরা লন, আমার অজু আছে। হাসানে ডাক দিয়ে কয় হাসান, অজু করব মানে বুঝলাম না, কন্যা সুবহানাল্লাহ। ও হাসান, অজু করতাম মানে বুঝলাম না। কেন অজু ছাড়া কি নামাজ হয়? না, অজু ছাড়া নামাজ হয় না। তো আপনি অজু করবেন। ও হাসান, আমি আমার আল্লাহর জমিনে হাঁটবো, কন্যা সুবহানাল্লাহ। হাসান, আমি আমার আল্লাহর জমিনে বিচরণ করব, অজু ছাড়া বিচরণ করব, এটা কেমনে হয়? আল্লাহর জমিন দিয়া আল্লাহর গোলাম হাঁটবে, আল্লাহর জমিন দিয়া আল্লাহর গোলাম হাঁটবে, এটা কেমনে হয়? হাসান, আমার অজু যখনই ভাঙ্গিয়া যায় সাথে সাথে অজুটা কইরা লই, কারণ আল্লাহর জমিনে বিচরণ করব, অজু ছাড়া হাঁটা যায় না। ওলি কারে কয় দেখেন, আর আমরা ওইগুলি কয়, আমরা ওলি। নামাজ নাই, কালাম নাই, কয়েকটা নামাজ একটা হইলে যথেষ্ট। আবার কয় কিতা মোল্লা এই বাবা মরলে, পাগল মরলে বাড়তে চলে, বাবা মোল্লা মরলে চলে না। যে পাগলে সারা জীবন নামাজ কালাম পড়ে না, বেড়া মরলে বাড়তি জ্বলে, জ্বলতো না তে আর কি, এত কবরে গেলে তো আগুন জ্বলতেছে, কবর উপরে তো মোমবাতি জ্বলতেছে, কবরের ভিতরে তো পুরো আগুন, উপরে তো এটা আগুন একটু সব থাকতে। আল্লাহ আমরা মাফ করো, কবুল করো, কন্যা আমিন। আল্লাহর ওলি হাসান আশ্চর্য হয়ে গেল, এত বড় বুজুর্গরে পাইলাম, যে বুজুর্গ কয় নামাজ ছাড়া মুসলমান হয় না, এটা রাইট। আবার বুজুর্গ কয় অজু ছাড়া জমিনে চলা যায় না, তাহলে অনেক বড় বুজুর্গ। আবার দেখা যায় একজন কাটুরিয়া কাঠ কাটে, কাটুরিয়ার বুজুর্গগিরিটা বাহির করার লাইগা আল্লাহর ওলি কয় চাচা, এই যে কাদের রুমালটারে বিছায় দিলাম, আমি মুয়াজ্জিনের কাতারে তাইকা ইকামত দিয়া দিলাম, ইমামতির জায়গায় আপনি দাঁড়ায় যান। মুরব্বীরা ডাক দেয়া কয় হাসান, আমারে যায় নামাজে দাঁড় করায়ও না, ইমামতির জায়গায় আমারে দাঁড় করায়ও না, কারণ আমি ইমামতি করা আমার পক্ষে সম্ভব নয়, ইমামতি করতে পারি না। মুরব্বী কয় খবর আছে, এত বড় বুজুর্গ তুমি মুরব্বী, বারবার কও ওযু ছাড়া চলা যায় না, নামাজ ছাড়া মুসলমান হয় না, তাহলে তোমার বুজুর্গগিরি বাহির করতে গিয়া সামনে ধাক্কা দেয়া দিছে। বলেন তো আসরের নামাজ পড়লে সর্বোচ্চ কয় ঘন্টা লাগে? আমরা পড়ুন না মনে করি জীবন
সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। কিছু কিছু মসজিদে গেলে তো 3 মিনিটও শেষ হইল। একদিন একখানো গিয়েছিলাম, যাই দি আমার গড়ি 3 মিনিট বাজে, হেটা তখনও কয়েক সেকেন্ড বাকি আছে। আমি কিন্তু কাটাওয়ালা গড়ি বালা পাই না, এই দি বালা পাই কারণ টাইম দিয়ে সহজে বোঝা যায়, সেকেন্ড সহ। যাই দি এবার হাতে হাতে ফিরে সালাম ফিরে এলাইতেছে, 3 মিনিটে শেষ। আকামত দিল কুম্বালা, রুকু সেজদা দিল কুম্বালা, আল্লাহ জানে আর ইমামেই জানে। তো ধরে নিলাম 10 মিনিট। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মুরব্বিটা আল্লাহু আকবার বইলা হাত বাই দালাইছে। হাসান পিছনে মুসল্লির জায়গায় তাই হাত বাই দালাইছে। ইমামের আগে তো আর মুসল্লি যাওয়া যায় না। আপনারা কি করেন, ইমামের আগে মুসল্লি যাওয়া যায়? আচ্ছা, এখন মানে একটা মানে মন থেকে কথাটা কইবেন, ইমাম বড় না মুসল্লি বড়? ভাষা বুঝুন না আপনার, ইমাম বড় না মুসল্লি বড়? ইমামের চাইতে সভাপতি বড়। হ্যাঁ, বুঝুন না আমার কথা। ইমামের চাইতে মসজিদ কমিটি বড়। যেই মসজিদ কমিটি মনে করব ইমামের চাইতে আমি বড়, এই মসজিদ কমিটি ইমামের পিছনে নামাজ হলে নামাজ হইতো না। কারণ ইমাম তোরার পিছনে না, ইমাম তোরার আগে থাকে। সুতরাং মসজিদ কমিটি মসজিদের জায়গায়, কমিটির জায়গায় সম্মানী, কিন্তু তুমি ইমামের পিছনে থাকতে হবে, কারণ তুমি মুসল্লি। তুমি কমিটির জায়গাতে 1000বার সম্মানী। কিন্তু যদি মনে করেন যে আমি সভাপতি হয়ে গেছি, ইমাম রে, সানি ইমাম রে, মুয়াজ্জিন রে, যেমনে মন সামনে কয়ে লাইমু, এরা আপনার পিছনে ইকতে যাই তুমি হাজাল কয় না। আপনি কন, যদি এদের সাথে চক্রাঙ্গায় বা ওদেরকে বেইজ্জতি করার জন্য কোনো কথা বলা লাগে, এর পিছনে যত নামাজ পড়ছেন কাজা করে লইন। ভাষা বুঝাইতে পারি কিনা জানি না। সভাপতি সভাপতির জায়গাত, কমিটি কমিটির জায়গাত, ইমাম ইমামের জায়গাত। ইমাম তোমার পিছনে কয় না ইক্তিজাইতু বিহাজাল ইমাম, তুমি ইমামের পিছনে বলো ইক্তিজাইতু বিহাজাল ইমাম। একটা কথা যায় না রাখো, ইমামের চাইতে যদি বাড়তে চাও ধ্বংস ছাড়া পথ নাই। ইমামের চাইতে বাইরে গেলে ধ্বংস ছাড়া পথ নাই। এখানে বাস্তবে একটা কথা আপনারা বুঝায়, ইমামের আগে কে থাকে কইতে পারেন আপনারা? ইমামের আগে কে থাকে? লাশ। ভাষা বুঝুন না মনুক। ইমাম যখন জানাজার জন্য দাঁড়ায়, সামনে কি থাকে? মুসল্লি না লাশ? আর পিছনে কারা থাকে? মুসল্লি। তো যেইটাই লাশ হইব এটাই তো সামনে যাইব। আল্লাহর রাস্তা দুইটা ফাও ধরে খুঁয়ে যায়। ইমামের আগে যাইবেন মনে, মরা ছাড়া পথ নাই, ধ্বংস ছাড়া পথ নাই। এই তো শিক্ষা নিয়েন মাঝে মাঝে, কিছু কিছু ইশারা থেকে শিক্ষা নেওয়া লাগে যে রে ইমামের আগে তো আমরা যাই না, কুম্বালা যাই যে বলে লাশ হই, তাহলে লাশ হওয়ার আগে যদি আগে যাইতে চাই ও সেরি লাশ হওয়া লাগবো। হয়তো ময়রা লাশ, না হয় আল্লাহর ফায়সালা বেইজ্জতির লাশ। আল্লাহ হেফাজত করুক কন্যা, আমিন। আল্লাহর ওলি বলতেছে, জানো পৃথিবীর মানুষ, নামাজে দাঁড়াইছি, উনি আল্লাহু আকবার বলছে তো বলছে, উনি আর রুকুতে যায় না, আমিও রুকুতে যাইতে পারি না, কারণ ইমামের আগে তো মুসল্লির বেড়াগিরি নাই। লম্বা সময় চলে যাচ্ছে, সূর্য অস্ত হচ্ছে, এই তো আসরের রক্ত শেষ। এমন সময় মুরব্বী রুকুত গেল, বাকি 3 রাকাত শেষ করলো, সালামটা ফিরাইতে একটা দমক দিয়ে বললাম, এত সময় লাগে? মুরব্বীটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হাসান এত সময় লাগে মানে বুঝলাম না। আমি তো আগেই কইছিলাম আমারে ইমামতি দিও না। হাসান শুধু এত অল্প সময় নয়, কিয়ামত যদি হয়ে যাইতো আমি নামাজ শেষ করতাম না। কারণ হলো তুমি দেখতেছো আমরা নামাজে দাঁড়াইছি পাহাড়ের তলে, জমিনের উপরে, আর আমি মুরব্বিটা আল্লাহু আকবার বইলা হাত বাঁধার পরে দেখলাম জমিনে নয়, আমি যেন দাঁড়ায় রইছি আল্লাহর আরশে। তুমি দেখতেছো দাঁড়ায় রইছি জমিনে, আমি দেখতেছি দাঁড়ায় রইছি আল্লাহর আরশে। আল্লাহর সাথে আমার কৌতুককথন শুরু হয়ে গেছে, কথা বলা শুরু হয়ে গেছে। জানো নি রে হাসান, আমারে যদি আমার আল্লাহ দমক দিয়া না কইতো, এ কাটুরিয়া ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত হয়ে গেলেও আমি নামাজ ছাড়তাম না। আমার আল্লাহ আমারে বলছে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে,
আমি তাড়াতাড়ি নামাজ শেষ করছি। এর মানে আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দা নামাজ পড়বি একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন তো নামাজ পড়বো কার জন্য? আল্লাহ তাআলার নবী জানায় দেয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলার নবী জানায় দেয় আমার আল্লাহ মানুষের সুরতের দিকে তাকায় না, মানুষের সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, আমার আল্লাহ বান্দার আমলের দিকে তার কলবের দিকে তাকায়। বান্দার কলবটা যত পরিষ্কার হবে, এই কলবে যখন অহংকার থাকবে না, এই কলবে যখন তাকাব্বুরি থাকবে না, এই কলবে যখন হিংসা থাকবে না, এই কলবে যখন মিথ্যা কথা থাকবে না, এই কলবে যখন চুরি বাটপারি থাকবে না, এই কলবটায় যখন গুনাহ থাকবে না, কলবটারে আমার আল্লাহ এত দামি বানাবে, কলবের ভিতরে যা আছে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিবে। আল্লাহ তাআলা বলে মুমিন ব্যক্তির এক নাম্বার পরিচয় বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার মুমিন ব্যক্তিটার পরিচয় আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নাম্বার এই বান্দাটা তার জবানটারে, তার কর্ম, তার জবান, তার কর্ম, তার ভাষা, তার কথা, তার কর্ম এমন যেন না হয় যেই কর্মের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই। তার কথাটা যেন এমন না হয় যে কথাটা দুনিয়াতেও কোনো ফায়দাজনক না, আখিরাতেও কোনো ফায়দাজনক না। আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তাফসীরে মাআরিফুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় তোমার জবান দিয়া এমন কোনো কথা বাহির কইরো না যে কথার কোনো ফায়দাজনক না। মুফাসসিরিনে কেরাম বলে অশ্লীল বাক্য তোমার জবান দিয়া বাহির কইরো না। জবান দিয়া যেটা মনে চায় এইটা কইও না, কারণ একটা গান টান দিছে এমন সময় যদি মারা যাও জাহান্নাম ছাড়া পথ নাই। অনেক মানুষ তো কথা বলা অবস্থায় মারা যায়। এই কথাটা যদি দুনিয়ার কোনো কথা হয় যে এটা কোনো আখিরাতের জন্য ফায়দা নয়, এমন কথা বলার সময় যদি মারা যায় জাহান্নাম ছাড়া পথ নাই। কিন্তু জীবনের শেষ বাক্যটা যদি এইটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমরা যারা আছি আমাদের সবাইরই মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে আমাদের মরণ দিও, সবাই বলি আমিন। বাক্য যদি এইটা হয়, জীবনের শেষ কথাটা যদি এইটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার নবী বলে বান্দার জীবনের শেষ কথা যদি এইটা হয়, বান্দাটা মারা যাইবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ বলে 3 নাম্বার একজন ইমানদারের পরিচয় হলো যাকাত। বান্দা তার সম্পত্তিটারে হিসাব নিকাশ করে পরিপূর্ণভাবে যাকাত দিবে। 4 নম্বরে আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা যেন তার যৌবনটারে হেফাজত করে গুনাহ থেকে। আল্লাহ আমাদের কবুল করো, কন্যা আমিন। আগে বলছি আল্লাহ বলে বান্দা যেন তার জবানটারে হেফাজত করে গুনাহ নামক কথা থেকে। এই আয়াতে আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা যেন নিজের যৌবনটারে হেফাজত করে গুনাহ থেকে।
দুইটা জিনিস, একটা হলো জবান, একটা হলো যৌবন। বুঝেন তো আমার ভাষা? আমি 7 তারিখ থেকে অসুস্থ বেশি। 7 তারিখ কুয়াশা পড়ছিল না অতিরিক্ত, 4-5 দিন আগে যে কুয়াশা পড়ছিল, এখান দিয়ে গেছিলাম, বিশ্বাস করেন এখান তো এনে দেওয়া গেছে না, এত কুয়াশা। রাতে 2টার সময় হেমলেটে গ্লাস ফালাইলেও দেখি না, আর হেমলেট সারা তো কুয়াশা বৃষ্টির মতন পড়ছে। আপনার এই শাসনা বাজার তো ব্রিজে গেছি 2 ঘন্টা মতো সময় লাগছে, একটু এলো যাওয়ান তো 2 ঘন্টা, মোটর সাইকেলে গেছি। এরপর থেকে অনেক অবস্থা খুবই খারাপ শারীরিক। তাও গতকালে আগের কালি সিরান করে আলু 2টা বর্তমানে সাজা যাইতে পারি না, মানে শিলা ফালা সব অবস্থা। দোয়া চাই আল্লাহ যেন সুস্থতা দান করে, কন্যা আমিন। দুইটা জিনিস, একটা হলো জবান, একটা হলো যৌবন। বুঝেন তো বাবারা? কয়টা জিনিস আল্লাহ কয়? একটা হলো জবান, একটা হলো যৌবন। এই দুইটা হেফাজত করবা, আমি আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জান্নাতে যাওয়ার আশা নাই আমরা। এখন নবী কি কয়? রহমাতুল লিল আলামিন বলে, উম্মত তুমি দুইটা জিনিসের জিম্মাদার বনে যাও, আমি নবী জান্নাতের জিম্মাদার। কন্যা সুবহানাল্লাহ। তুমি দুইটা জিনিসের জিম্মাদার, আমি নবী জান্নাতের জিম্মাদার। আপনার আমার নবী কয়, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা যদি জবান দিয়া এমন কোন কথা না বাহির করে যে কথাটার জন্য মানুষের কষ্ট হয়, মানুষের ক্ষতি হয়, এই জবানটারে যদি বিশেষ করে সুগুলগুড়ি থেকে, সুগুলগুড়ি যেটারে বলা হয়, সুগুলগুড়ি থেকে, তহমত থেকে, মিথ্যা থেকে যদি বাঁচাইতে পারে, বান্দা যদি তার যৌবনটারে নিজের হালাল বিবি ছাড়া, হালাল বিবি ছাড়া, হালাল ওয়াইফ ছাড়া অন্য কোথাও থেকে যৌবনটারে হেফাজত করতে পারে, আমি নবী জানা গেলাম ওই মানুষটা দুইটা জিনিসের হেফাজত কইরা কবরে ঢুকবে, আমি নবী হাতে দইরা আল্লাহর জান্নাতে ঢুকাবো। দেখেন বন্ধু, দুই বন্ধুর কথার কত মিল। আল্লাহ বলে তোমার জবানটারে হেফাজত করো, যৌবনটারে হেফাজত করো, জান্নাতুল ফেরদাউসের ঢুকানোর জিম্মাদার আমি আল্লাহ, তোমারে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। নবী কয় জবানটারে হেফাজত করো, যৌবনটারে হেফাজত করো, আমি নবী হাতে দুইরা আল্লাহর জান্নাতে তোমারে নিব। ও যুবক ভাই, এরপরও যদি আমরা আমাদের যৌবন হেফাজত করতে না পারি, নিজের হাতে দুইরা কপাল কাইয়া লাভ নাই। মুরব্বীরা কয় বুঝলে না ভূত, বুঝবে কাইল, আতাইবে কপাল হারবি গাইল। এ যুবক ভাই, যৌবনটারে যেতায় সেতায় বিক্রি কইরা জান্নাতের আশা কইরা লাভ নাই। এই জবান দিয়া মানুষের নামে মিথ্যা তহমত উঠায়া, মিথ্যা মামলার সাক্ষী দিয়া, এই জবান দিয়া অহরহর মিথ্যা কথা বইলা, এই জবান দিয়া যার সাথে মনে চায় তার সাথে বিশ্রী ভাষায় কথা বইলা, মানুষরে এই জবান দিয়া আঘাত নামক কথা দিয়া আঘাত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার আশা কইরা লাভ নাই। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার যৌবনটারে হেফাজত করো গুনাহ থেকে, আমি আল্লাহ দুনিয়াতেও সম্মানী বানাবো, আখিরাতে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো, ওয়ারিস বানাবো। কেমনে বুঝাই মরে যুবক ভাই? একটা মানুষ যদি যৌবনটারে গুনাহ থেকে হেফাজতে রাখতে পারে, আমার আল্লাহ বান্দাটার সম্মান দুনিয়াতে কেমনে বাড়ায় বুঝাইতে গিয়া সংক্ষেপে একটা ঘটনা শুনাই। দারুল উলুম দেওবন্দ একজন ছাত্র এক ভিআইপি বাড়ির সামন দিয়া সব সময় চলাফেরা করত। বড় লোকের একটা মেয়ে ছিল, মেয়েটা যুবকটার দিকে আলাদা একটা নজর দিয়া লাইছে। আমরা তো মনে করেন, আমরা যারা যুবক, আপনারা না, আমরা খালি যদি সেরি কোনো মতে একটা মিস কল মাইরে দে পাগল হয়ে যায়, কুম্বালা ঘুরে এলাইমু, কত চেষ্টা করি। যুবকটারে বহুদিন ধরে টার্গেট নিল, তার সাথে যৌবনের লিপসা মিটাবে। আমরা হুজুরারে গাইল করার সহজ পথ হলো, হুজুর একটু তেল ফরা দিয়া যান,
ও হুজুর একটু ফু দিয়া যায়, ও হুজুর একটু বিপদে আছে আইন, আমরাও যাই কেউ দূর মেরা যাই, পরে বিপদে ফিরে যাই। রে উপকার করাছে তো না করাটাই ভালো আছেন, আগে বুঝ যাইলে কিন্তু এই ফেসটা আমরা পড়ি না। আল্লাহ আমরা সবাই হেফাজত করে কন্যা আমিন। যুবকটারে বাড়ির দিকে ডাক দিল। বাড়ির অপরূপ সুন্দরী মেয়েটা কামরার ভিতরে সাইজা উইজা বসাস। এক দাসিরে দিয়া বলে বাহির দিক দিয়া তালা লাগাই দিও। যেমন আমরা জানি ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা আন্দার মহলের ভিতরে ইউসুফ পয়গম্বরকে ঢুকালো, বাহির দিক দিয়া দাসীরা তালা লাগাই দিল। বলেন তো বান্দা যদি আল্লাহর গোলাম হয়, বান্দা যদি আল্লাহর বন্ধু হয়, বান্দা বিপদে পইরা আল্লাহরে ডাক দিলে আল্লাহ ডাক শুনবে কি শুনবে না? অবশ্যই বান্দা বিপদে পইরা আল্লাহরে ডাকটা দিতে দেরি হয়। আল্লাহ বলে ইউসুফ পয়গম্বর যেইভাবে আন্দার মহলের ভিতরে ঢুকার পরও বলছে আমার আল্লাহ আছে, ইউসুফ পয়গম্বর দৌড় মারছে, আমি আল্লাহ 7টা দরওয়াজা টাস টাস খুলে দিলাম। কিয়ামত পর্যন্ত যে কোনো যুবক জিনার আসরে যদি পইরা যায়, এই সময় যদি বলে দুনিয়ার কেউ আমার দেখে না, আমার আল্লাহ দেখে, আল্লাহ দেখে বাঁচার চেষ্টা যদি করে, আমি আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেই। যুবকটারে আন্দর মহলের ভিতরে ঢুকাইল। মুরব্বীরা বলে দরসে বুখারীর ছাত্রটা যখন আন্দার মহলের ভিতরে ঢুকায় নিল, বাহির দিক দিয়া দাসীরা তালা লাগাই দিল। যুবতীরা ডাক দিয়া কয় হুজুর তেল ভরার জন্য আনি নাই, পানি ভরার জন্য আপনার আনি নাই, বহুদিন ধরে আপনার প্রতি আমার লিপসা গেছে। ও হুজুর আমার যৌবনের জ্বালা বাইরে গেছে, যৌবনের জ্বালা মিটাও। আমার যৌবনের জ্বালা মিটাইবা তো তোমারে সহজভাবে ছাইরা দিমু, আর যদি যৌবনের জ্বালা না মিটাও আমি বড় লোকের বেটি, খবর আছে। একটা সাধারণ মেম্বারের মেয়ে হইলে তো পাওয়ারই আলাদা, আমরা এলাকার অবস্থা আর কি, আপনারা না। মেম্বারের মেয়ে হইলে পাওয়ার আলাদা, বড় লোকের বেটি তো আরো পাওয়ার। ডাক দিয়া কয় হুজুর জানেন তো আমি বড় লোকের বেটি, বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালার মেয়ে, আমার যৌবনের জ্বালা মিটাও, অন্যথায় তোমার খবর আছে। যুবকটা ডাক দেয়া কবুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম ওয়াত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব তুমি তোমার রবরে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে বোন আমার আল্লাহ বলছে আল্লাহরে ভয় করতাম। আল্লাহর হস্তে যৌবনের চাহিদা মিটাইতে গিয়া জিনাই পইরো না, আমারও জিনা করাইও না। মেয়েটা ডাক দিয়া কয় এত হাদিস কুরআন আমার দ্বারা দিয়া লাভ নাই, আমি বুঝতেছি যৌবনের জ্বালা মিটাও, নিজে বাইচা যাও, আমারও বাঁচায়া দাও। এমন সময় যুবকটা বলে বোন আল্লাহ আছে, আল্লাহ সব দেখতেছে। তালা লাগাই লাইছি, বাসা বুঝেন তো, সব তালা লাগাই লাইছি, কেউ নাই। বলেন তো পৃথিবীর এমন একটা জায়গায় আমি পাপ করলাম, যে জায়গায় পৃথিবীর কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, বউ নাই, সন্তানাদি বন্ধু বান্ধব কেউ নাই, বলেন তো এই জায়গায় আছেন কে? যে জায়গায় দুনিয়ার কেউ নাই এই জায়গায় আছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলারে ডাক দিয়া কয় যুবকটা বলে ও বোন আমার আল্লাহ দেখতেছে। আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার অন্তরে তোমার ভয় আছে, আমি বাঁচতে চাই, এই মেয়ের জিনার হাত থেকে বাঁচতে চাই, দুনিয়ার একটু সুখ পাইয়া আখিরাতের জান্নাত হারাইতে চাই না। আল্লাহ তুমি আমারে রক্ষা করো, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। মেয়েটা যখন চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ তাআলা যুবকটার মাথার মাঝে বুদ্ধি দিয়া দিছে। যুবকটা ডাক দিয়া কয় বোন অসুবিধা নাই, তুমি তোমার বিছানায় রেডি হও, আমার একটু ইস্তিনজা করার সুযোগ দাও, ওয়াশরুমে যাইয়া ওয়াশ কইরা আসার সুযোগ দাও। ওয়াশরুমে গেল, উনি নিজে পায়খানা করলো, পায়খানাটারে হাতের মাঝে নিল, চেহারার মাঝে লাগাইলো, পাঞ্জাবির মাঝে লাগাইলো, মাথায় লাগাইয়া সামনে আইসা কয় আইসি রেডিও কন্যা সুবহানাল্লাহ।
সামনে আইসা কয় বোন আইসি রেডিও কোন তো কোন সুস্থ মানুষ এবার রেডি ভাষা বুঝেন না। এই মেয়ে কি এতক্ষণ এইটা দেখবার লেগে আসিন? বহুদিন ধরে বেরিয়ে মনে কত স্বপ্ন। এমন একটা মানুষ প্রায় মরে যারা যৌবনটারে হেফাজতে রাখে। এর লেগে তো অনেক সময় কই স্কুল ভার্সিটির ফুলাফানের চাইতে হুজুররা যৌবনে জ্বালা বেশি, কারণ এরা আল্লাহর ভয়ে যৌবনটারে হেফাজত রাখে। আর অধিকাংশ ফুলাফান আল্লাহর ভয় অন্তরে না রাখা এমনি এমনি সব দিয়া বউ দ্বারা আমার হারবাল কই। আল্লাহ আমরা মাফ করো, হেফাজত করো, কন্যা আমিন। কথা বলে মনে কষ্ট নিয়েন না, কয়ে লাইতেছি আর কি। ভাই এই যৌবন একবার হারায় গেলে আর পাইতা না। যুবকটা যখন মেয়েটার সামনে আইসা দাঁড়া, মেয়েটা তাকে মুখের মাঝে রুমাল দুইরা ফাঁসার মাঝে লাত্তি দিয়া কয়, এ দাসী তাড়াতাড়ি দরজা খুল। এমন খাচ্চর যুবক আমি দেখি নাই। ফাঁসার মাঝে লাত দিয়ে কয়, তোর মতো হুজুর দরকার নাই, যা। বলেন তো এই যে পায়খানা মিশায়া পায়খানা মাকায়া উদ্ধার হইছে, উদ্ধার করছেন কে? আল্লাহ শুধু তখন করছে এটাই না, কিয়ামত পর্যন্ত যে বাজারা আল্লাহর ভয়টা অন্তরে রাখবে আল্লাহ তাদের সবাই উদ্ধার করবে। মুফাসসির আমাদের আকাবিররা বলে এই যুবকটা কায়দা 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 পুকুরে গিয়া লাফ দিল। পুকুরের মাঝে লাফ দিয়া কোনো মতে খালি ময়লাটা পরিষ্কার করছে। দরসের সময় হয়ে গেছে, এত পরিষ্কার করার মতন সময় নাই, দুর্গন্ধ বাহির হচ্ছে। মাদ্রাসার দরসের ভিতরে ঢুকে গেছে। মাদ্রাসার হুজুররা চিল্লানি দেয়া কয়, এ আমাদের হুজুররা ও ছাত্ররা, তোমাদের মাঝে এত সুন্দর আতর কে ব্যবহার করছো যে এটা মনে হচ্ছে দুনিয়ার আতর নয়, জান্নাতের খুশবু। কে করছো? তাড়াতাড়ি আনো। সবাই খালি না আমরা তো এমন কোন আতর কেউ ব্যবহার করছি টরছি না। নাই তো হয় না, করছো না করছো, আনো, কারণ এত সুন্দর আতর জীবনে পাইছি না। আমাদের আকাবিররা কয় একজন 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 করে 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 হুজুরের সেক দিয়ে মুহূর্ত হিসাবে, এই কে লাগাইছো? হুজুর আমি লাগাইছি না, আমার সবাই খালি কে লাগাইছো। দরসে বুখারীর সব শেষ টেবিল। আজান কয়টা? আচ্ছা 1 মিনিট আমরা শেষ করে লাইতেছি। 1-2 মিনিট যাইতাম না, শেষ করে দিতাম। 1-2 মিনিট, আজান টাইম হয়ে গেছে। দরসে বুখারীর সব ছাত্রদের চেক, সব উস্তাদরা চেক করলো, সব ছাত্ররা চেক করলো। সবাইরা যখন চেক করা শুরু করে দিল, শেষ মাথায় ভিজা কাপড়ে, ময়লাওয়ালা কাপড়ে, যার গা থেকে এখনো পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে, তার কাছে গিয়া কয়, এ তোরে দেখি নাই, তুই দাঁড়া, উস্তাদ নাকটা লাগা। জান্নাতের খুশবু পাইয়া জায়গায় অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পরে কয়, তুই তো আতর মাখছস, ক কি এ বিষয় কি? ও আল্লাহর ওলি, আমি আতর মাখি নাই, আমি কোনো আতর মাখি নাই, আমি আল্লাহর ভয়ে জিনা দেখে বাঁচতে গিয়া নিজের গায়ে পায়খানা লাগাইছি। বিস্তারিত ঘটনা বলার পরে উস্তাদ কয়, আমার আল্লাহ যে বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,